আমরা এখন শিখব গুগল ইন্ডেক্সিং। অ্যাকচুয়ালি আমাদেরকে ওডেক্সের যে কাজগুলো আমাদেরকে দেয় সবগুলো হচ্ছে গুগল নিয়ে, মানে অন্যান্য সার্চ ইঞ্জিন নিয়ে আমাদের খুব একটা কাজ থাকে না। তো যদিও আমরা গুগল ইন্ডেক্সিং ওইভাবে করতে পারি, আমি যেভাবে দেখিয়েছি যে freewebsubmission.com ওয়েবসাইটে গিয়ে গুগলে ক্লিক করে আমরা গুগল ইন্ডেক্সিং করতে পারি। তারপরও আমি গুগল ইন্ডেক্সিং করার আরও কিছু সিস্টেম আমি দেখাচ্ছি, যেহেতু আমাদেরকে শুধু গুগল নিয়ে কাজ করতে হবে। তো গুগলে যে ইন্ডেক্সিং করাই, মানে গুগলে ইন্ডেক্সিং করানোর যে ডিপার্টমেন্ট অথবা গুগলের যে ভর্তি অ্যাডমিশন ডিপার্টমেন্ট, তার নাম হচ্ছে গুগল ওয়েব মাস্টার্স টুলস। ওয়েব মাস্টার্স টুলস, গুগল ওয়েব মাস্টার টুলস, এটা হচ্ছে গুগলের অ্যাডমিশন ডিপার্টমেন্ট। আমরা এই ডিপার্টমেন্টে গিয়েই আমরা বাইরের সাইট থেকে আমরা ভর্তি করাবো। তো দেখুন, আমরা যাব, এটার ওয়েবসাইট হচ্ছে www.google.com/webmasters/tools, www.google.com/webmasters/tools। আমরা এই সাইটে যাব। এটা হচ্ছে গুগলের অ্যাডমিশন ডিপার্টমেন্ট, যেটা আগে বলেছিলাম। এই যে আমরা আসলাম ওয়েবমাস্টার টুলস ডিপার্টমেন্টে, এখন এটা ওপেন হয়নি। দেখুন, এই যে ডান পাশে দেখা যাচ্ছে অ্যাড এ সাইট। আমরা জাস্ট অ্যাড এ সাইটে ক্লিক করবো। অ্যাড এ সাইটে ক্লিক করার পরে অ্যাড এ সাইট, এখানে আমরা জাস্ট বাইরের সাইটটা আমরা লিখবো। এই যে বাইরের ওয়েবসাইট অ্যাড্রেসটা লেখার পরেই আমরা জাস্ট কন্টিনিউ করলেই বাইরের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে আমরা কন্টিনিউ করলেই বাইরের ওয়েবসাইটটা মানে গুগল ওয়েবমাস্টার টুলসে অ্যাড হবে। আচ্ছা, এখন দেখুন, এই যে আমরা এইভাবে গুগল ইন্ডেক্সিং করলাম, হ্যাঁ এটা এবার ভুলে যান, কারণ এইভাবে আমাদেরকে ইন্ডেক্সিং করতে হবে না। অ্যাকচুয়ালি যখন কোনো সাইট তৈরি হয় তখন অটোমেটিক্যালি সেটা গুগলে ইন্ডেক্সিং হয়ে যায়। আপনি যদি আজকে একটা ওয়েবসাইট তৈরি করেন, জাস্ট কয়েক ঘন্টা পরেই সেটা গুগলে ইন্ডেক্সিং মানে হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে আমরা গুগলে ইন্ডেক্সিং ভর্তি না করালেও গুগল নিজ থেকে আমাদেরকে ভর্তি করিয়ে নেবে। তাহলে আমরা তাহলে আমরা কেন শিখলাম? দেখুন, আমরা যখন কোনো কিছু গুগলে লেখা সার্চ করি, আমাদেরকে রেজাল্টটা যেভাবে দেখায়, এই যে আমি লিখলাম বেস্ট কার, যখন আমি সার্চ করলাম দেখুন আমাকে রেজাল্টটা কীভাবে দেখাচ্ছে। এই যে বেস্ট কার রাক অ্যান্ড র্যাঙ্কিং, আমাকে একটা টাইটেল দেখাচ্ছে। টাইটেলের পরে নিচে সবুজ মানে ব্লু কালার যেটা, সেটা টাইটেল, মেটা টাইটেল বলে অথবা মেটা ট্যাগ বলে। তারপর